বড় মাছ খেতে ভালোবাসেন নাকি ছোট মাছ খেতে ভালোবাসেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি আপনাদের দেখাবো কাচকি মাছের চচ্চড়ি। কাচকি মাছ যখন আমি রান্না করি বা যে কোনো মাছ মাংস রান্না করি আমি নিজের হাতে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করি। আমি কোনো কাজের খালাদের সহযোগিতা নেই না। যাই হোক, আমি মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি দেখাবো আমি কি মশলা এই মাছে দেব। খুবই অল্প মশলা দেব। আমি কিন্তু মশলা আগেই গুলিয়ে রেখেছি। আমি এখানে পেঁয়াজ কাটা নিয়েছি, কাঁচামরিচ কাটা নিয়েছি, আর সব যা মশলা দিব লবণ দিয়ে সব একসাথে গুলিয়ে রেখেছি। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই 4 প্রকারের মশলাই আমি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে অল্প তেলে রান্না করব, যেহেতু আমরা গেস্ট আসলে হয়তো বা একটু তেল বাড়িয়ে দিই, কিন্তু নিজেরা যখন খাই তখন অল্প তেলেই রান্না করি। তো পেঁয়াজটা ভাজা করে নিয়েছি, পানি দিয়ে নিলাম। এখানে আমি মশলাটা ঢেলে নেব। পানি দিয়েছি কারণ এই মশলাটা খুব ভালোভাবে কষায় নিতে হবে, এই জন্য। এখন আমি এটা ঢেকে দিব যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। দেখেন মশলাটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেলের উপর উঠে এসেছে। এখন আমি এটাতে কাচকি মাছটা ছেড়ে দিব। আপনারা কাচকি মাছ রান্নাতে কি মশলা দেন আমাকে জানাবেন, কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি কিন্তু খুবই অল্প মশলা দিয়ে কাচকি মাছ রান্না করি। এখন আমি সব মশলা এটার সাথে মাছগুলির সাথে মিশিয়ে নিয়েছি। তারপর ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রাখবো আমি। এখন দেখি কি অবস্থা। পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। এই মাছগুলি আসলে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন পড়ে না, একদমই ছোটো মাছ তো দেখা যায় বেশি নাড়াচাড়া করলে এগুলি মানে হয়ে যায়, মানে নরম হয়ে যায়, যার জন্য খেতে ভালো লাগে না। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন, আর নিভা আঁচে দিয়ে দেবো, একদমই অল্প আঁচে দেবো, কারণ এই মাছটাকে আমি কিন্তু ভাজা করব। একদমই পানি থাকবে না, একেবারেই পানি থাকবে না। একটু ঢেকে দিলাম কিছুক্ষণ, তারপর দেখব কিছুক্ষণ পর কী অবস্থা। এখন আরেকটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এখন আমি ঢাকনাটা খুলে দেব, যেন এই মাছটার পানি একদম শুকিয়ে মাছটা ভাজা হয়ে যায়। এই কাচকি মাছটা কিন্তু একটু ভাজা করলে ভালো লাগে। আর এই মাছটা কিন্তু আমরা অনেকে পানি মানে মাখিয়েও রান্না করি, যেমন কাঁচামরিচ, পেঁয়াজ, সমস্ত মশলা এবং তেল দিয়ে মাছটাকে মাখিয়ে, যখন হাতে একদমই সময় থাকে না তখন এত মশলা না কষিয়ে সব একদম মাখিয়েও কিন্তু অনেকে রান্না করে। আমার যখন সময় খুব কম থাকে তখন আমিও ওইভাবেই রান্না করি, কিন্তু আমি বেশিরভাগ সময় মশলা কষিয়ে যে কোনো রান্নাই মশলা কষিয়ে রান্না করতে পছন্দ করি। আমার মাছটা কিন্তু দেখতেই পাচ্ছেন হয়ে গেছে ভাজা, নিচে কোনো পানি নাই, একদমই ভাজা হয়ে গেছে। অল্প মশলায় রান্না করেছি, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু লাইক কমেন্টস করে বা শেয়ারও করতে পারেন। আমার রিপা তাজর পেজে জয়েন হতে পারেন। ধন্যবাদ সবাইকে।